ইট পাথরের দেয়ালগুলো আজও যেন কথা বলে, যেখানে মিশে আছে বিশ্বকবির সৃজনশীলতা আর শান্তর এক স্নিগ্ধতা। বন্ধুরা, আজ আমি এসেছি সিরাজগঞ্জের শাহজাদপুরে সেই ঐতিহাসিক রবীন্দ্র কাচারি বাড়িতে। এই যে দেখছেন দোতলা এই ভবনটি, এর নির্মাণশৈলী একদমই ভিন্ন। বড় বড় জানালা দিয়ে আসা আলো আর দক্ষিণা বাতাস কবিকে হয়তো বেশ অনুপ্রাণিত করত। এই চত্বরে আছে সেই বিখ্যাত বকুলতলা, যেখানে বসে কবি প্রকৃতির রূপ নিতেন। এখানে এলে আপনি অনুভব করবেন এক অদ্ভুত নীরবতা, যা আপনাকে নিয়ে যাবে 100 বছর আগের সেই জমিদার আমলে। বর্তমানে এটি সংরক্ষিত জাদুঘর। এখানে রাখা আছে কবির ব্যবহৃত আসবাবপত্র এবং সুলভ্য সেই অলৌকিক চিত্র। শাহজাদপুরে সাধারণ মানুষের প্রতি কবির ভালোবাসা ছিল অগার, যা তার বিভিন্ন ছোট গল্পেও ফুটে উঠেছে। প্রতিটি আসবাব যেন সেই গল্পের প্রতিচ্ছবি সাক্ষী হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আমার পিছনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন, 200 বছরের সেই পুরনো ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়ি। আমি একদম মূল ভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়ির ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করে দেই আজকের এই ভিডিওটি। যাত্রা শুরু করেছিলাম একদম বাসা থেকে। সর্বপ্রথম আসি কেজির মোড়ে, এবং কেজির মোড় আসার পর 50 টাকা জনপ্রতি সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাই শাহজাদপুরের করতোয়া নদীর অর্থাৎ করতোয়া ব্রিজের উপরে, এবং সেইখান থেকে 5 টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে যাই রবীন্দ্র কাচারি বাড়ির সামনে। এবং রবীন্দ্র কাচারির বাড়ির সামনে যাওয়ার পর জনপ্রতি 30 টাকা টিকিট ফ্রি দিয়ে আমরা চলে যাই বাড়ির ভেতরের অংশে। এবং আজকে যেহেতু হাটের দিন, তাই লোকজনের ভিড়টা একটু বেশিই ছিল। কাচারি বাড়ির পাশেই রয়েছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাট। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারিরা আসেন তাঁতের শাড়ি, লুঙ্গি আর গামছা কিনতে। এই হাটের কর্মব্যস্ততা দেখলেই বোঝা যায় আমাদের দেশীয় তাঁত শিল্পের কতটা সমৃদ্ধ। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি এটি কেবল একটি বাড়ি নয়, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক ঐতিহাসিক নিদর্শন। শাহজাদপুরের এই জমিদারি মূলত নাটোরের রাজ পরিবারের অংশ ছিল। 1840 সালের দিকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের পিতামহ নিলামে এই জমিদারি কিনে নেয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 থেকে 1896 সালের মধ্যে বেশ কয়েকবার এখানে এসেছেন এবং জমিদারি দেখাশোনার পাশাপাশি দীর্ঘ সময় এখানে তিনি অতিবাহিত করেছেন। বর্তমানে এটি একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেখানে কবির ব্যবহৃত বহু আসবাবপত্র এবং স্মৃতিচিহ্ন দেখতে পাওয়া যায়। এই কাচারি বাড়িটি মূলত 2 তলা বিশিষ্ট একটি ভবন। এর স্থাপত্য বেশ সুন্দরভাবে এবং ইউরোপীয় শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়। মূল ভবনেই চারপাশ জুড়ে রয়েছে সুপারির বাগান এবং চারপাশ জুড়ে আঙ্গিনা দিয়ে রয়েছে ফুল গাছের সমহিত, যা এর সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। শাহজাদপুরে রবীন্দ্রনাথের সাহিত্যিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে অবস্থানকালে তিনি তার জীবনের বেশ কিছু বিখ্যাত কাজ সম্পূর্ণ করেছেন। তিনি এখানে বসেই সোনার তরী কাব্যগ্রন্থের মতো কিছু অংশ রচনা করেছেন এবং তিনি অসংখ্য ছোট গল্প, পোস্টমাস্টার, ছুটির সমাপ্তি এখানে বসেই তিনি লিখেছেন। এখানকার শান্ত পরিবেশ এবং যমুনার করতোয়া নদীর প্রভাব তার লেখায় গভীরভাবে ফুটে উঠেছে। বর্তমানে এটি সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রয়েছে। এখানে একটি গ্রন্থাগার এবং একটি জাদুঘরও রয়েছে, যেখানে কবির ব্যবহৃত নানান জিনিসপত্র যেমন পালকি, লোহার সিন্দুক, সোফা আরো অলৌকিক প্রদর্শনী লক্ষ্য করা যায়। প্রতি বছর 25শে বৈশাখ
কবির জন্ম জয়ন্তী উপলক্ষে এখানে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে ভিড় করে। তো বন্ধুরা, আজকের এই রবীন্দ্র কাচারির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।